তোর কাছে দুইটা অপশন, এক তুই কথা বলবি। শহরের অলিগলি জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এক অদৃশ্য চক্রের পেছনে দৌড়ে চলছে ফয়সাল। কাহিনী কি? ওয়েলকাম টু আপনাদের প্রিয় চ্যানেল ফিল্মি বাঙালি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরিফিন শুভ নীলচক্র মুভির ট্রেলার নিয়ে। তো কেমন ছিল এই মুভির ট্রেলার, চলুন কথা বলি এই বিষয়ে। ট্রেলারের রান টাইম প্রায় 2 মিনিট 19 সেকেন্ড। ট্রেলারের শুরুতে একটু ফ্যাকাশে বা ধীরগতি মনে হলেও ট্রেলারটি যত সামনের দিকে আগাবে ততটাই আপনাকে এঙ্গেজ করবে থ্রিল ও সাসপেন্সের সাথে। তারপর থেকে এক রহস্যময় ও আতঙ্ক জাগানো পরিবেশ তৈরি করে। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে একের পর এক ভিডিও, আর সেই ভিডিও ঘিরে তৈরি হচ্ছে ভয়, সন্দেহ আর আতঙ্ক। এই আতঙ্কের পেছনে রয়েছে এক অদৃশ্য চক্র, যার মুখোশ খুলে ফেলার দায়িত্ব নিয়েছে ফয়সাল মানে আরিফিন শুভ। একদিন হঠাৎ একটি মেয়ে সুইসাইড করে, যে মেয়েটি সুইসাইড করে সম্ভবত তার বাবার ক্যারেক্টার প্লে করবে ফজলুর রহমান বাবু। তারপর থেকে এই অচেনা চক্রের পিছনে লেগে পড়ে আরিফিন শুভ। এখান থেকে শুরু হয় চোর পুলিশ খেলা। এই মুভিতে আরিফিন শুভ একজন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, যিনি কখনো কঠোর আবার কখনো রহস্যময়। একটি দৃশ্যে দেখা যায় আরিফিন শুভ একজন সন্দেহভাজনের কাছ থেকে তথ্য আদায় করতে গিয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় ধরে দিতেছে। এই ট্রেলারটি দেখে যা বুঝলাম, মুভিটির মূল গল্প ঘুরে বেড়াচ্ছে একটি ফিল্ম র্যাকেটকে কেন্দ্র করে। প্রযুক্তির অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গোপনীয়তার ভঙ্গ সব মিলিয়ে এক জটিল ও বাস্তবধর্মী গল্প। এইরকম গল্প আমাদের সমাজে অনেক আছে। এরকম গল্প বাংলা সিনেমায় মনে হয় না এর আগেই দেখানো হয়েছে। এইরকম সেন্সিটিভ ও সতর্কমূলক গল্প সামনে আনার জন্য এই মুভির ডিরেক্টর মিঠু খানকে ধন্যবাদ। নীল চক্র মুভিতে আরিফিন শুভ ছাড়াও রয়েছে মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরিন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, প্রিয়ন্তী উর্বি সহ আরো অনেকে। বিশেষ করে মন্দিরা চক্রবর্তীর রাইমা ক্যারেক্টারটি একজন নৃত্যশিল্পী, যিনি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার চোখে মুখে যে কষ্ট আর যন্ত্রণার ছাপ দেখা যায়, সেটি যেন সিনেমার সামাজিক বার্তাকে আরো স্পষ্ট করে তুলে ধরে। নীল চক্র শুধু একটি থ্রিলার নয়, এটি বর্তমান সমাজের বাস্তব চিত্র। কিভাবে প্রযুক্তির অপব্যবহার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেই চিত্রই তুলে ধরতে চায় এই সিনেমা। আমার মতে আমাদের যুব সমাজকে এই মুভিটা দেখা উচিত, হয়তো অনেক কিছু শিখতে পারবো। ট্রেলারের সিনেমাটোগ্রাফি মোটামুটি ভালো ছিল, ক্যামেরার কাজও ছিল দারুণ। তবে বিজিএম কিছু কিছু জায়গায় ভালো লাগছে, আর কিছু কিছু জায়গায় ভালো লাগে নাই। দুই একটা জায়গায় মনে হয়েছে বিজিএম এর চেয়ে অভিনেতার গলার সাউন্ড বেশি। এই মুভিটি কোরবানি ঈদে সিনেমা হলে মুক্তি পাবে। আপনি কি প্রস্তুত নীল চক্রের অন্ধকার জগতে ঢুকতে? কমেন্টে জানান এই সিনেমা নিয়ে আপনার মতামত কি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।